নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। যখন বেশি কিছু বানাতে ইচ্ছে করছে না, তখন এইভাবে একটা পদ রান্না করলেই কিন্তু আপনার পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। আর বানাতেও খুব কম সময় লাগে। ঘরোয়া কয়েকটা মশলা দিয়েই কিন্তু বানানো যায়। তবে চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যায়। এর জন্য আমি 250 গ্রামের মতো বা 200 গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালগুলোকে আমি শুকনো অবস্থায় ভেজে নেব। তার জন্য গ্যাসের কাছে চলে এলাম। আগে থেকে গ্যাসের উপরে একটা কড়াই বসানো ছিল। কড়াইটা গরম হওয়ার পরে মুগ ডালগুলোকে দিয়ে দিলাম। এবার মুগ ডালগুলোকে দিয়ে ভালো করে লো আঁচে ভেজে নেব। যতক্ষণ না এখান থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে মুগ ডালগুলো একদম যেন পুড়ে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন। এইভাবে লো আঁচে 1.5 থেকে 2 মিনিট ভাজলে কিন্তু মুগ ডালটা ভাজা হয়ে যাবে। দেখতে দেখতে মুগ ডালটার কেমন সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি মুগ ডালটাকে আগে থেকে একটা বাটিতে জল রাখা ছিল, সেই জলে আমি দিয়ে দিলাম। এবার মুগ ডালগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। এর মধ্যে অনেক কীটনাশক মেশানো থাকে, সেই জন্য মুগ ডালগুলোকে সুন্দর করে 3-4 বার ধরে জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। আমি 3-4 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবার মুগ ডালগুলোকে আমি সিদ্ধ করে নেব। আবারও গ্যাসের উপরে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়েছিলাম। জলটা গরম হওয়ার পরে আমি মুগ ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি বানাতে কিন্তু খুব কম সময় লাগে আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। প্রত্যেকের বাড়িতে প্রায় এই রেসিপিটি হয়ে থাকে, তবে আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এবার মুগ ডালগুলোকে সেদ্ধ করতে দিয়ে আরেকটি বার্নারে ধনিয়া, জিরে, লঙ্কা, গরম মশলা, তেজপাতা, শুকনো খোলায় আমি ভেজে নেব। আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব। এই মশলাটা যদি ওই ডালের মধ্যে দেওয়া যায়, দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। এবার লো আঁচে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে নিচ্ছি একটু। দেখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়, অথচ মশলা থেকে যেন একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। দেখুন দেখতে দেখতে মশলাগুলোর কেমন সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এর থেকে খুব বেশি আর আমি ভাজবো না। এরপরে মশলাগুলোকে আমি নামিয়ে নেব। মশলাগুলোকে আমি নামিয়ে একটি শিলের উপরে দিয়ে দিলাম। এই মশলাটা আমি শিলনোড়াতেই করব। আপনারা পারলে মিক্সিতে করে নিতে পারেন, তবে খুব কম মশলা, সেই জন্য আমি শিলনোড়াতে করে নেব। মশলাটা গরম অবস্থায় কিন্তু গুঁড়ো করে নিতে হবে, তবে কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। একটু ঠান্ডা হয়ে গেলে মশলাটা ঠিকঠাক করে গুঁড়ো হবে না। এদিকে আমার মশলাটা তৈরি হয়ে গেছে। মশলাটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কেমন সুন্দর হয়েছে মশলাটা দেখুন। এরপর এটাকে সরিয়ে রাখলাম। এবার এদিকে দেখলাম যে গ্যাসের উপরে যে ডাল সিদ্ধ করতে দেওয়া ছিল, সে ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এরপরে যেহেতু আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব, সেই জন্য আমি এখানে 2টো মাছের মাথা নিয়ে নিয়েছি। এগুলোতে আমি লবণ, হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানোর পরে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এর জন্য আগে থেকে গ্যাসের উপরে একটা কড়াই বসানো ছিল। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলোকে দিয়ে দেব।
সর্ষের তেলটা আমার সুন্দর গরম হয়ে গেছে। এরপরে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার মাথা দুটোকে সরিয়ে রাখলাম। এবার ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। এবার ফোড়নটাকে দিয়ে একটু লো আঁচে নেড়ে নিতে হবে। এরপরে কিছুটা আদা গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। দিয়ে এই মশলাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা মুগ ডালটাকে দিয়ে দিলাম। মুগ ডালটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। যেহেতু মুগ ডালটা আগে থেকে ভাজা ছিল সেই জন্য খুব বেশি কষার দরকার নেই। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার কিছুটা সময় ফুটতে দেওয়ার পরে তারপরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে একটু হালকাভাবে ভেঙে নিতে হবে। এতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকতে থাকবে। ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন কেমন সুন্দর ডালটা মোটা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মশলাটা। দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে বেশি আর ফোটাবো না। এরপরে আমি গ্যাসের বার্নারটা অফ করে দেব। গ্যাসের বার্নারটা আমি অফ করে দিলাম। এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। 5-6 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ডালের কালারটা কেমন সুন্দর হয়েছে। এরপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি। ঘি দিলে ডালের স্বাদ দ্বিগুণ হয়ে থাকে। আবারও চামচের সাহায্যে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার একটা সার্ভিং প্লেটে আমি ডালটাকে সার্ভ করলাম। দেখুন আজকের রেসিপিটা কেমন সুন্দর হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, কেমন হয় তা কমেন্টসে জানাবেন। আর যারা বানিয়েছেন কেমন হয়েছিল তাও কমেন্টসে জানাবে। আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।